জামায়াতে ইসলামীর ঐক্য সরকারের প্রস্তাব সরাসরি নাকচ করে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানালেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করবেন না তিনি, বরং বিএনপি একাই সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে বলে তার দৃঢ় বিশ্বাস। ভোটের আগেই বিজয়ের আত্মবিশ্বাসে বলিয়ান বিএনপি প্রধান শোনালেন এক শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রশ্ন তুলেন, প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে বিরোধী দলে থাকবে কে? তিনি আশা প্রকাশ করেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে তবে তারা একটি ভালো বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিএনপির সহযোগীরা বলছেন ৩০০ আসনের ২/৩ জয়ের আশা করছে দল। জনমত জরিপগুলোও বলছে বিএনপির একক আধিপত্যের কথা। পররাষ্ট্রনীতি নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তারেক রহমান। চীন না ভারত, কার দিকে ঝুঁকবে বিএনপি? এমন প্রশ্নে তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী প্রস্তাব দেবে, বন্ধুত্ব হবে তাদের সাথেই। নির্দিষ্ট কোনো দেশের দিকে ঝুঁকে নয়, বরং দেশের সারে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি ও তরুণদের কর্মসংস্থানই হবে তার সরকারের অগ্রাধিকার। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার প্রশ্নেও তিনি গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়ে বলেন, জনগণ চাইলে রাজনীতি করার অধিকার সবারই আছে। একক শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতায় যাওয়ার এই আত্মবিশ্বাস এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বার্তা তারেক রহমানকে বিশ্ব নেতাদের কাছে কতটা গ্রহণযোগ্য করে তোলে, সেটা এখন দেখার বিষয়।